শুনেন, নাম ভালো রাখা দরকার আছে না নাই? কিন্তু একটা দুই স্বামী স্ত্রী বাচ্চা হয় আর মরে যায়, বাচ্চা হয় আর কি বললাম মরে যায়। তো বুড়ো বলল এক কাজ করি, আল্লাহ এবার যদি বাচ্চা হয় নাম রাখবো আর হোসনে। কি নাম রাখবে? আর হোসনে। এই আর হোসনে নাম রেখে কি বিপদে পড়েছে দেখেন, মুখস্থ করলেন। আর হোসনে নাম রাখলো, নাম রাখার পরে আর হোসেনের বাপ বাচ্চা যখন একটু হাঁটাহাঁটি করছে, বড় হয়ে গেছে, আর হোসেনের বাপ একদিন নদী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখা যায় একজন জেলে নৌকায় জাল ফেলছিল। ও সকাল থেকে জাল ফেলছে, একটাও মাছ পড়ে না। মা মেজাজ ভালো না গরম, হঠাৎ একখানা জাল ফেলেছে, একটা বড় মাছ পড়েছে। আর হোসেনের বাপ ভাবলো নৌকায় মাছে ভরে গেছে, আমার তো জাল আছে, একটু ছেলের নাম ধরে ডাকি, জালটা নিয়ে আসুক, আমিও মাছ ধরতে চাই। কিন্তু ওর একটাও মাছ পড়েনি, সবে একটা পড়েছে রে ভাই। তখন বুড়ো বলছে, আর হোসনে, ও রেগে যাবে না? যাবে না? যে আমি সকালতে নদী মাছ ধরছি, নদী কারু বাপের না, তো আমার মাছ, আমি মাছ ধরছি নদীর মাছ, ও বলছে কেন আর হোসনে? কিন্তু এ জেলের কিচ্ছু বলেনি, ও ছেলের ডাকছে আব্বু, তো বলবে জাল লিয়া, কিন্তু নামটাই কি গন্ডগোল দেখে। যেই বলেছে আর হোসনে, ও মাছ নৌকায় রেখে আসে, নৌকায় যেটা টান মারে কি ও ডাঙার, ডাঙার হাল তো পাশায় থাকে আর ডাঙার ছোট সাইডে থাকে। এখন ওই ডাঁড় খুলে নেওয়ার মার, বলছে ভাই কি হয়েছে? বলছি তোর কি হয়েছে, তোর বাপের নদী, তুই বলছি কেন আর হোসনে? বলছে শোন, শোন, বলে মেরে পুরো ফুলিয়ে দিয়েছে। ফুলিয়ে দেওয়ার পরে ও এবারে ভাবছে যে বিনা দোষে মার খেলাম। বলছে জীবনে যা কখনো না তাই, জীবনে যা কখনো না তাই, জীবনে যা কখনো না তাই। ওই দেশে একটা লোক ছিল, পিঠে ওই দেশে একটা রাজার ছেলে ছিল, দেখতে খুব একটা ভালো না, হালকা মতো, আর আপনার কিনা রাজার ছেলে বলে মানায় না। এলাকার মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, তাইও মনের দুঃখে মনের কষ্টে বাপের গোয়াল থেকে পক্ষীরাজের ঘোড়া খুলে নিয়ে চলে যাচ্ছে জঙ্গলে, দেশে আর আসবে না। আরে মার খেয়ে বলতেছে জীবনে যা কখনো না তাই। ও বলছে যে আমি রাজার ছেলে, মানায় না বলে চলে যাচ্ছি। এ বুড়ো আবার বলছে কেন জীবনে যা কখনো না তাই। ও বুঝেছে আমি রাজার ছেলে, ঘোড়ার পিঠে মানায় না বলে বুড়ো বলছে জীবনে যা কখনো না তাই। কথা বুঝতে যাচ্ছেন না? কিন্তু জীবনে বিনা দোষে মার খেয়েছে বলে এই কথাই বলতে বলতে যাচ্ছে, আর ও ওজন ভেবে নিয়েছে। নেমে পর্যানে চলে তো যাচ্ছে, বুড়ো চামড়া উড়িয়ে দিয়ে যায়। ঘোড়ার পিঠ থেকে নাম মেরে বুড়ে ধরে কুচে দিতেছে, চামড়া তলা মার দিচ্ছে। আগে যে মার দিয়েছিল ডাঁড়ের বাড়ি, এখন মেরেছে চাবুকের বাড়ি। আগের চেয়ে এইটা কিন্তু চামড়া ওটা মার, চাবুকে চামড়া উঠবে। আগের চেয়ে মাঠটা জোরে পড়েছে, পুরো চামড়া কেলিয়ে গেছে। তাই ও তাই পিছনের মারির কথা ভুলে গেছে, গিয়ে বলছে আগের চেয়ে এইটা মোটা, আগের চেয়ে এইটা মোটা, মানে আগে যে মার খেয়েছে তার চেয়ে মোটা আমার এই মাঠটা, আগের চেয়ে এইটা মোটা, আগের চেয়ে এইটা মোটা। আর ওই দেশে একটা বুড়ো ছিল, তার গায়ে বড় বড় আপ, বাচ্চারা গ্রামে দেখলে এবো বুড়ো বলতো। ও বিরাট রেগে গালাগালি করতো বলে লোকজন বলছে তোর মতো মানুষ গ্রামে থাকার দরকার নাই, বেরিয়ে যা। মনের কষ্টে চলে আসছে কাঁদতে কাঁদতে বুড়ো, আর এ বলছে আগের চেয়ে এইটা মোটা, আগের চেয়ে এইটা মোটা। বুড়ো বলতেছে বাচ্চারা আমার গালাগালি করে, আরে বুড়ো আমার আগে একটা ছোট আপ গেছে, আর আমার আপটা একটু বড় বলে বুড়ো বলছে আগের চেয়ে এইটা মোটা। কিন্তু এইসব কথা কি বুড়ো বলেছে কোনো কথা?
এ তখন পাঁচ বাগানে গিয়ে লাঠি ধরে টামচের মেরে ফেলবে বলে এ গিয়ে জড়িয়ে ধরে বলছে ভাই কি হয়েছে ভাই? বলছে কোনো কথা নাই, চামড়া ফাটিয়ে দেবো। আমার আপ ছোট হোক বড় হোক মোটা হোক তোর বাপের কি? বলছে আমি তোর বলিনি রে ভাই, ছেলের নাম রেখেছিলাম আর হোসেনে। যখন নৌকার ধারে গিয়ে বলেছি, নৌকাওয়ালা কোনো কথা শুনিনি, মাছ চালিয়ে দিয়েছে। তখন ওই বলছি বিনা দোষে মার খেয়েছি, জীবনে যা কখনো না তাই। এক রাজার ছেলে আমার চামড়া ফাটিয়ে দিল ভুল ভেবে, তুই ভুল ভেবে আমার মারছিস। আমি প্রথম মারির কথা ভুলে গিয়েছি, এখন যে মোটা মার পড়েছে চামড়া কেলিয়ে গেছে, তাই বলছিলাম আগের চেয়ে এইটা মোটা, আগের চেয়ে এইটা মোটা মার। বলছে তাই বললে? হ্যাঁ। বলছে তোর ছেলের নাম কি? বলছে আর হোসনে। বলছে আর হোসনে নাম দুনিয়ায় রেখে তিন জায়গায় চামড়া ধলাই হলো, তাহলে দুনিয়ায় যদি এত হয় কবরে কত হবে? এজন্য রাসূলুল্লাহ বলেন ছেলের নাম ভালো রাখতে হবে। পৃথিবীর এক নাম্বার ব্যক্তির নাম আবু বকর, পৃথিবীর এক নাম্বার ব্যক্তির নাম হযরতে ওমর, পৃথিবীর এক নাম্বার ব্যক্তির নাম হযরত উসমান গনি। এই নামগুলো কিন্তু আমাদের কাছে খারাপ, এই নামগুলো আমাদের কাছে নোংরা নাম। আপনারা যে কজন বসে আছেন একজন বলতে পারবেন আমার ছেলের নাম আছে উসমান গনি, বয়স 2 বছর 5 বছরের উসমান গনি আছে কারো? একটা দেখাতে পারবেন যে কজন আছেন? যদি এখনকার ভাবির বলা হয় ও হুজুর সাইফুল্লাহ হুজুর কি হয়েছে, কোত্থেকে? না পানাপুকুর থেকে বলছি। আচ্ছা কি হয়েছে ভাবি? ওই একটা ছেলে হয়েছে তাই নাম রাখবো কি তাই জিজ্ঞাসা করছি। তাহলে ভাবু একদম ভালো নাম বলছে। হ্যাঁ বলছে ওই উসমান গনি জান্নাতের টিকিট পাওয়া সাহাবীর নাম। বলছেন একটু পাল্টে দাও, ও নাম হবে না, আয়েগার নাম। ও নামটা খারাপ হয়ে গেছে। আর যাই হোক পৃথিবীর এক নাম্বার ইমানদারের নাম রাখো আবু বকর। বলছে না হবে না হুজুর, হবে না। না তা কাজ করো, হ্যাঁ বলছে জন্টুরা, আল্লাহ হেফাজত করুক। তো বলছি আবু বকর রাখবে? বলছে না। উসমান গনি? বলছে হুজুর ফোন রেখে দেন, কারণ এই নামগুলো মুসলমানের কাছে নোংরা হয়ে গেছে। এই নামগুলো কিন্তু পৃথিবীর এক নাম্বার নাম। কথা ঠিক না ভুলবো? কিন্তু আমরা নামগুলো ঘৃণা করি। আচ্ছা রাসূলুল্লাহর নাম পৃথিবীর ক নাম্বার? নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ছেলেদের কারোর নাম আছে মুহাম্মদ? 4 বছর 5 বছরে একজন হাত তুলে দেখাতে পারবেন? কারণ এই নামগুলো আমাদের কাছে এখন ঘৃণা হয়ে গেছে। আমি চাই না আমার ছেলের নাম মুহাম্মদ, আমার রাসূলের নামে নাম থাক। আল্লাহু আকবার। যদি কোনো মেয়ে হয় ও ভাবি ফাতেমা রাখো, না ও পুরানো নাম। আল্লাহর কসম সেই ফাতিমাতুজ জোহরা জান্নাতের সরদারিনী হবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শীতে রাজ করব বলেছি, বলতে বলতে এদিকে চলে যাব, অনেক দূরে চলে যাব, বলবো না। আমি শীতে রাজ করব। একবার জোরসে দরুদ পড়েন, কঠিন শীতে রাজ দরুদ আল্লাহুম্মা। মাইক ম্যান মাইকে টোন বাড়াও বাবা, গেন তোলো দেখি একবার। এই বক্সটা খারাপ হয়ে গেছে, সারতে পারবে? এই বক্সটা কেটে গেছে, হবে হবে না? না তুমি একটু গেন তোলো, মাইক গেন দাও দেখি, ওখানে রাখো। এই বক্সটা পাল্টানো যাবে না? না ও কেটে গেছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। কি করবো আর, কেটে গেলে আর কি করবো আর। মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে
আল্লাহুম্মা মাইক টানে না ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না ছাড়া ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না ছাড়া আমার এই বুকেতে বইছে খোরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেন কাটা আছে পাল্টা নাই বন্ধ করতে আমার কানে আওয়াজ নাই আমি বলতে পারবো কেন কেটে গেছে বলছে ও আচ্ছা আচ্ছা যাই হোক 220 হোক আর 440 হোক যা হয়ে গেছে কিছু করার নেই ভাই ঠিক বলে 220 এখন শোনাচ্ছেন ভাই আল্লাহ পাকের কোরআনে নামাজের কথা বলা আছে 82 বার শীতের সময় নামাজ পড়ার দরকার আছে না নাই ওয়াজ শুরু হয়ে গেছে শীতের রোজ আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন আমার উম্মাতানিরা একটু বোঝার চেষ্টা করুন শীতের সময় যারা উত্তম রূপে ওযু করে নামাজ পড়বে উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করবে এদের ফ্যাসিলিটি কি হবে এদের নামায় আমলে আল্লাহ পাকের মালাকা ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে এদের নামায় আমলে নেকি লিখতে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই শীতের সময় ওযু করতে গিয়ে যদি সুসের মাথা পরিমাণ একটু কোন জায়গায় শুকনো থাকে তার নামাজ হবে তাহলে এই জায়গায় গেঞ্জি পরে আছেন কোট পরে আছেন মেয়েরা থ্রি নাকি বলে গো থ্রি কোয়ার্টার হাতা ওই হাতাওয়ালা পরে ভাবি কোন রকমে এতটা গুড়িয়েছে গুড়িয়ে এই পর্যন্ত ধুয়ে নিচ্ছে এদিকে বাকি ও ভাবি নাপাক ভাবি ও ভাবির নামাজ হবে না কোরআনে হাত দিলে গুনাহ হবে কপালে আগুন লাগবে শীতের সময় উত্তম রূপে যারা ওযু করে আল্লাহ পাকের ফেরেশতারা তাদের নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতে থাকে অনেক মুরব্বি অনেক যুবক জন অনেক মা বোন দেখা যায় আসরে ওযু করে মোজা পরে নিয়ে আর হাতে মোজা পরে নিয়ে এক ওযুতে এশার নামাজ সারার চেষ্টা করে আমি ওযু ভাঙবো না ও কলিজার টুকরা বোনেরা নেকি যদি আপনি বেশি চান তাহলে ওযুর মধ্যে ফরজ কটা 4টে ফরজ আচ্ছা গোসলের ফরজ কয়টি বলেন তো 3টে না 3টে ফরজ এই ফরজটা কি রকম কুল্লি করা নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া এই কিছু শিখতে হয় মানুষের কাছে বললে অনেক ঘেমে যায় আমি হুজুর ফরজ বলবো কি বলবেন কুল্লি করা নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া মনে থাকবে হুজুর কটা গোসলের কটা ফরজ নাকে পানি দেওয়া কুল্লি করে ভালো করে গা ধোয়া আর যদি বলেন আরো ভালো করে বলবো তাহলে নাকে পানি দেওয়া কুলি করা ভালো করে গোসল করা আরো ভালো করে বলবো
গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। আর যদি বলেন না আমি অত বলতে পারবো না, উত্তম টুত্তম বললি গুলি যাবে, কুল্লি করা, নাকে পানিতে গা ধোয়া। মনে থাকবে কি কি বলো? তিনটে ফরজ। কুল্লি করা, এই তিন জায়গায় পানি যদি ভালোভাবে না দেন আপনি নাপাক থাকবেন। 1,500 সাবান মাগলে তবু নাপাক। তাহলে শ্বাস পদ্ধতিতে কুল্লি করা, নাকে পানি দে, ভালো করে গা ধোয়া। আর যদি বলি গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা, হুজুর অত বড় আমি পারবো না। এটা তো পারবো। কুল্লি করা, নাকে পানিতে গা ধোয়া, কুল্লি করা, নাকে পানিতে গা ধোয়া, এটা মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে গোসলের কয়টি ফরজ? কি কি? কুল্লি করা, নাকে পানিতে গা ধোয়া, কুল্লি করা, নাকে পানিতে গা ধোয়া। ভাইরা আমার, বাবাজিরা, গোসলের 3টি ফরজ আর ওযুর 4টি ফরজ। এই শীতের সময় দুটো পায়ে ধরে বলি যুবক ভাই, যদি আল্লাহকে রাজি খুশি করতে চাই তাহলে গোসলের 3টি ফরজ, ওযুর 4টি ফরজ। এই গোসলের ফরজ যখন ফরজ হয়ে যায় গোসল, একটু ভাবেন আমার মা বোনেরা, যদি একাধজন কোথাও থেকে থাকেন তো শোনেন। এই যে জায়গায় লুঙ্গি পরি আমরা, মায়েরা তো শাড়ি পরে, এই জায়গায় চেপে অনেকের দাগ বসে যায়, লুঙ্গির দাগ বসে না, বসে না। আবার কোমরে কাশি বেঁধে রাখে, জালের দোন বেঁধে রাখে অনেকে, লুঙ্গি খুলে যায় বলে ওইটা বেঁধিয়ে দেয়, আছে না নাই? এখন ওই কাশির তলায় যদি একটা পশম শুকনো থাকে লুঙ্গির ভিতরে, কেন শীতের সময় বেশি পানি দেওয়া যাচ্ছে না? রাসূল বললেন ও নাপাক, ও যেখানে যাবে ওর উপরে গজব নাজিল হবে। রাস্তায় গেলে ওর উপরে গজব, মাঠে গেলে ওর উপরে গজব। ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহ এ জাতির কলঙ্ক সরকুকুরের মতো যাচ্ছে, এ মানুষের বাচ্চা নাপাক গায়ে যাচ্ছে, পাক হতে পারেনি। তাই শীতের সময় যদি গোসল ফরজ হয়ে যায়, যদি গোসল ফরজ হয়, তাহলে দুটো পায়ে ধরে বলি যত কষ্ট হোক লুঙ্গিটা খুলতে হবে, এ জায়গায় পানি লাগাতে হবে, আপনার টোটাল বডিটা ভালো করে, মাথায় পানি দিতে হবে, নাকের ভিতরে পানি দিতে হবে, গড়গড়া করে কুল্লি করতে হবে, তারপরে সারা শরীরটা উত্তম রূপে ধৌত করতে হবে। একটা লোম যদি, একটা পশম যদি শুকনো থাকে আপনার ফরজ গোসল হবে না, আপনার ওযু হবে না, নাপাক থাকবেন, গুনাহগার হয়ে যাবেন। তাহলে গোসলের 3টি ফরজ, কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, এই 3টে মনে রাখবেন। আর একটা কথা, আপনাদের অ্যাক্সিডেন্ট হোক আমি চাই না, আপনাদের বিপদ হোক আমি চাই না, তবে একটা কথা, বন্ধু বান্ধব যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনোদিন কারোর যদি হাত পা কেটে যায়, কোনোদিন কারোর এমন রোগও হয় যে পানি ছোঁয়া যাবে না, কিন্তু রোগ হলে, হাত পা কেটে গেলে নামাজ মাপ নাই, নামাজ মাপ আছে। তাহলে যদি পানি ছোঁয়া না যায় কি করে নামাজ পড়বে? তায়াম্মুম। কি মম? তায়াম্মুমের কয়টি ফরজ? সবাই শিখেলেন 3টি। কয়টি? পানি ছোঁয়া যাবে না, তায়াম্মুমের 3টি ফরজ, পানি ছুঁইতে হবে না। সওয়াজ পদ্ধতিতে মনে মনে নিয়ত করবেন, শীতে রদ, শীতে রদ, শীতে রদ। সওয়াজ পদ্ধতিতে মনে করুন, মনে মনে নিয়ত করছি আমি নাপাকি থেকে পাক হচ্ছি। একটা ফরজ আদায় হয়ে গেল, ভালো করে ওয়াজ বোঝেন, একটা ফরজ আদায় হয়ে গেল, মনে মনে নিয়ত করা। কি করা?
মনে মনে নিয়ত করা শিখেলেন। 2 নম্বরে পাক মাটিতে হাত মেরে হাতটা ঝেড়ে ফেলে দেবেন, আর ওই হাত নিয়ে মুখমণ্ডল মসা করা। মুখমণ্ডল মসা করা ফরজ আদায় হলো 2টো, কিচ্ছু না। একটু যদি গবেষণা করি, একটু যদি খেয়াল করি, তাহলে শীতের সময় আর আমাদের অসুবিধা হবে না। 3 নম্বরে আবার পাক মাটিতে হাত মেরে 2 হাত ঘষে নিয়ে অতিরিক্ত ধুলো লাগলে ঝেড়ে ফেলে দিয়ে আপনার বাম হাতের উপরে ডান হাত রেখে এইভাবে টেনে নিয়ে এইখানে এসে আবার এরকম করে মাসা করা। আবার ডান হাতের উপরে বাম হাত রেখে এইভাবে টেনে নিয়ে কোণের উপর পর্যন্ত ঘুরিয়ে নিয়ে মাসা করা। এই ওযু হয়ে গেল। কোরআন পড়া যাবে, নামাজ পড়া যাবে, অসুবিধা হবে কলিজার টুকরা ভাইরা আমার। গোসলের 3টি ফরজ, তায়াম্মুমের 3টি ফরজ, ওযুর কিন্তু 4টি ফরজ। এই ওযুর কটা মনে রাখতে পারবেন? তাহলে কটা হয়ে গেল? 6টা। কিচ্ছু না, কুলি করা, নাক পানিতে গা দেওয়া, 3টে। এটা ফরজ গোসল। একবার মুখ দিয়ে বলেন কুলি করা, বাস। কুলি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলে তোমরা শীতের সময় যখন ওযু করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাদের ওযুতে 4টে ফরজ আদায় হবে। ওযু 4টে ফরজ আদায় হবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তোমার এই সুন্দর শীতের সময় কষ্ট করে ওযু করার জন্য আমার আল্লাহ পাকের ফেরেশতারা নামায় আমলে নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতে থাকে। জোরে বলুন। আমাদের নামায় আমলে নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে কারা? ফেরেশতারা। কারণ কষ্ট করে শীতের সময় ওযু করছি বলে অনেক মুসলমান আছে শীতের সময় পেশাব করে পানি লায় না। আছে না নাই? পানি যদি সামনে থাকে আপনি তায়াম্মুম করলে নামাজ হবে তো? জোরে বলে যে আমি পানি এই আছে, আমার ওযু করতে গেলে কষ্ট হবে, আমি একটুখানি কোন রকম ঢিল ঘষেলেই পানি সামনে আছে। আপনি শীতের সময় পানি নিচ্ছেন 1 সিপি, এই 1 সিপি পানি হয়। বলছি এই বোতলে পানি লি, বলছে সিপি কানে খাবে, বলছে হ্যাঁ, বলছে ওই দে ঢেলে দে। ভাইজান আমার, আপনি তো নাপাকি থেকে পাক হচ্ছেন নামাজ পড়বেন বলে। ও নামাজি ভাইরা, ও কলিজার তোমরা মায়েরা বুড়া বেটিরা, আপনি যখন পাক হতে যাবেন যে জায়গায় পানি দিলে পবিত্র হওয়া যায় ওই জায়গাটা বেশি করে পানি দেবেন, আল্লাহ খুশি হবে। পাক হওয়া নিয়তে যখন আপনি পানি ঢালছেন আল্লাহ রাসূলও খুশি হবে। ও কলিজার টুকরা মায়েরা, এশা নামাজ পড়ে আপনি নিয়ত করে নেবেন আমি আবার ফজরের নামাজ পড়ব। আপনার নামায় আমলে নফল ইবাদতের সওয়াব আল্লাহর মালায়েকা ফেরেশতারা নফল ইবাদতের সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতে থাকে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাবাজিরা, ও মায়েরা বুড়া বেটিরা, ওযু 4টি ফরজ। 1 নাম্বার হলো আপনার প্রথমে মুখমণ্ডল ধৌত করা। 1 নাম্বার কি? আরে বলেন। মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বরে 2 হাতের কিনুই পর্যন্ত ধৌত করা। 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা। 4 নম্বরে পায়ের গোড়ালি, গোড়গাঁট বলে যেটা, গোড়গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। ও ভাবিরা, খালারা, 3/4 বেলা উদ্ধারা পরে যদি না টেনে ওঠে আল্লাহর কসম তাহলে জামাটা খুলতে হবে। আমরা যারা জ্যাকেট গায়ে দেই, টাইট গেঞ্জি পরি, যদি টেনে কোনই না পার হয়ে যায় তাহলে জ্যাকেট খুলতে হবে, টাইট
গেঞ্জিটা না খুললে কোন উপর পর্যন্ত না ধোয়া ধুইলে ওযু যদি না করার সময় এখানে পানি লাগান না লাগে আপনার নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। ওই নামাজ আপনার জন্য গজব হয়ে দাঁড়াবে, ওই নামাজ আপনার বদদোয়া করবে। নোংরা ময়লা যুক্ত কাপড় দিয়ে আপনার মুখে মরে বলবে আল্লাহ আমার যেরকম নাস্তা নাবুদ করেছে এরকম নাস্তা নাবুদ করে দেন, বরবাদ করে দেন। তাই আমার মায়েদের বলবো যত শীত হোক যত কষ্ট হোক এই যত কষ্ট করে ইবাদত করবেন, যত কষ্ট করে নামাজ পড়বেন আমার আল্লাহর ফেরেশতারা তত নেকি বেশি আপনার নামায় আমলে লিখে দেবে। ধরে বলুন যার জন্য আপনি আরাম করতে চান, যার জন্য মিথ্যা বলে, যার জন্য অন্যায় করেন, আল্লাহর কসম আমার আল্লাহ পাক জানিয়ে দিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহর কসম এরা কেউ পরিচয় দেবে না, এরা কেউ পরিচয় দেবে না। আপনার নামাজ, আপনার ওযু, আপনার ইবাদত, আপনার আমল, আপনার কোরআন, আপনার তেলাওয়াত এরা আপনার সঙ্গের সাথী আর প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর। একটু জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। এই মাইকটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেন গো? একটু তাকবীর দেন না নারে তাকবীর, নারে তাকবীর। তো কি মান তোমরা কিরম ভাবে জুতির লোক জলসা দিচ্ছ, এত বড় একটা জলসা তোমার। কলমা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে আজান হচ্ছে ভোরের বেলা। আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি ওযু করে কলিজার টুকরা ভাইরা যখন মসজিদে যাবেন আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আপনার কদমে কদমে নেকি লিখতে থাকবে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, কলিজার টুকরা সোনা মায়েরা, বোনেরা, বেটিরা একটু বোঝার চেষ্টা করুন। উম্মতি মুহাম্মাদির অপার হলো কেউ যদি মদ খাবার নিয়ত করে এখান থেকে ভাঁড়ে যেতে চায় তার নামায় আমলে গুনাহ লেখা হবে না। কেউ যদি জেনা করার জন্য এখান থেকে সেই কলকাতায় যায় এর নামায় আমলে গুনাহ লেখা হবে না। কেউ যদি গাঁজা খাওয়ার জন্য এখান থেকে ভাঁড়ে যায় ওর নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না। এটা হলো উম্মতি মুহাম্মাদির অফার। ভালো করে বোঝার চেষ্টা করুন। জেনা করতে যাচ্ছে গুনাহ লেখা হবে না, মদ খেতে যাচ্ছে গুনাহ লেখা হবে না, গাঁজা খেতে যাচ্ছে গুনাহ লেখা হবে না। কারণ হলো একটাই, উম্মতি মুহাম্মাদি ভালো কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে নেকি লেখা হবে, নেকি লেখা শুরু হবে। খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হবে না যতক্ষণ না সে গুনাহে লিপ্ত হবে। অদ্ভুত
কেউ বলছে আমি ভাঁড়ে যাব মদ খাবো, কিন্তু এই রাস্তাতে যাচ্ছে ওর নামায় আমালে গুনাহ লেখা হবে না যতক্ষণ না মদ খাবে। আর কেউ নিয়ত করেছে আমি ভাঁড়ে যাচ্ছি নামাজ পড়বো, নামাজ পড়ার আগে প্রত্যেক কদমে নেকি লেখা শুরু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ও মায়েরা, বুড়া বেটিরা, খালারা, ফুপুরা, চাচিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। একটু মাথায় রাখেন, ভোরের বেলা আমি উল্টো কথা বলবো না, আমলের কথা, তেলাওয়াতের কথা জানিয়ে দিলাম। আমরা সুখ চাই, আমরা শান্তি চাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের জানিয়ে দিলাম, তোরা ইবাদত কর, তোরা আমল কর, আমি আল্লাহর বদলা আমার দয়ার জান্নাত রেখেছি। তাই আমার জননী মায়েদের ছোট ছোট আমল কয়েকটা শিখিয়ে দিয়ে যাই, আমার মুরব্বিয়ান আব্বা জানদের ছোট ছোট আমল কয়েকটা জানিয়ে দিয়ে যাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী জানিয়ে দিলেন, তোমরা যদি আস্তাগফার পড়ো, কি পড়ো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, কিংবা শুধু আস্তাগফিরুল্লাহ, কি বলবে? কি হবে শোনেন। অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, মোটর বাইক আপনার মাথায় মারিবে, রাস্তায় যাচ্ছিলেন, লরি এসে আপনার গাছের গায়ে, দেয়ালের গায়ে সেটে দেবে। শুধু আস্তাগফিরুল্লাহর আমলটা যদি করতে পারেন, ওই আস্তাগফিরুল্লাহর আমল করলে আল্লাহ পাকের ফেরেশতারা আপনার রাস্তায় প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো, এই ছোট্ট আমলটা দিলাম। আর যদি বলেন হুজুর আরেকটা আমল দেন, তাহলে একবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আল্লাহর নবী, ও মায়েরা, বুড়া বেটিরা, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার বিনিময় সাল্লাল্লাহু আলাইহি আশারা, প্রত্যেকবারের বিনিময় 10টা করে রহমত আপনার নামায় আমালে বর্ষণ হবে। জোরে বলো, আল্লাহ রাসূল জানান, একবার যে কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও ভাবিরা, খালারা, এই আমলটা যদি একবার করতে পারেন সারা দিনে, আমলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমার আল্লাহ পাক একটা ফেরেশতা তৈরি করবে। ও কলিজার টুকরা মুরব্বিয়ানেরা, ওই ফেরেশতা আল্লাহর দরবারে যাবে, আর আজিমের বর্ডারে গিয়ে গুনগুন 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 করে আওয়াজ দিতে থাকে। আমার আল্লাহ বলবেন, ও মালায়েকা ফেরেশতা, অমন করে আওয়াজ দিতেছো কেন? ফেরেশতা বলবে, আল্লাহ, পানা পুকুর গ্রামে আপনার কয়েকজন বান্দা বান্দি এই কলেমা শরীফ পড়েছে, কিন্তু একজন বান্দা কলেমা পড়েছে, তার গুনাহ মাফ হলো না। আমি ওই কলেমা আপনার কাছে সে আওয়াজ দিতেছি। আল্লাহ বলে, আমি আল্লাহ পাক ওই কলেমা পড়লে ওয়ালা জবানের ফেরেশতার আমি আল্লাহ ৭০,০০০ জবান দিয়ে দিলাম। ওই ৭০,০০০ জবান দিয়ে আমার ওই বান্দার গুনাহ মাফের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া চাইতে থাকো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমাটা কে জানে না? সবাই জানে না? জানে না? জোরে বলেন। তাহলে এই আমলটা করতে পারবেন? একবার করে কলেমা পড়বেন। কবার? একটু কথা বলেন না। একবার পড়লে কি হবে? ৭০,০০০ জবান ওই ফেরেশতার তৈরি হবে, আর আপনার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কলেমাটা সবার জানা আছে না নাই? কলেমাটা কি গো? লা ইলাহা ইল্লাল্লাহু, এটা বলা যাবে? আচ্ছা, এর ক্ষমতা বেশি না বিড়ির ক্ষমতা বেশি?
বেশি তো, কিন্তু না বিড়ি। প্রমাণ এই রাত 3টের সময় রাস্তা দিয়ে আপনি একা আসছিলেন, হঠাৎ বট গাছের উপরে ঝাড়া মেরে উঠেছে বক, বড় বক, ঢল বক সাদা। আপনি তখন ভাবছেন দাদুর মুখে গল্প শুনেছিলাম এখানে মাল আছে বলে, সঙ্গে সঙ্গে কলেমা ভুলে গেল, দোয়া ইউনুস ভুলে গেল, ভুলে গিয়ে মেশিন বার করতে। কি মেশিন? গ্যাস মেশিন। বিড়ি জ্বালাবে, বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি। বলে বিড়ি জ্বালিয়ে বলছে আগুনের কাছে সব বাবু খাবো। কিন্তু তোমার যদি জ্ঞান ভালো থাকতো, এটা যদি জানতে যে জিন আগুনের তৈরি, আগুন দেখিয়ে জিনের ভয় দেখানো যাবে না, ওর ভয় দেখাতে হবে আল্লাহর কালাম। কথা বুঝতে পারছেন না? তাহলে আমি ওই সময় যদি বিড়ি বার করি তো জিন তো হাসবে যে পাগলা দেখ, আমার ভয় দেখাচ্ছে আগুন দিয়ে, ও আমার দোস্ত নাকি রে, ওর কাছে যাবো নাকি রে। অনেক মানুষ আছে কিন্তু বিড়ি জ্বালায়, বিপদে পড়ে, আছে না নাই? তাহলে বিপদে পড়লে নবীরা কি করেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী পড়েছে না পড়ে? বিপদে পড়ে গেলে। তাহলে আমরা জানি যে কোরআনের চেয়ে বিড়ির ক্ষমতা বেশি। জোরে বলেন না, কোরআনের ক্ষমতা বেশি না বিড়ির? কোরআনের ক্ষমতা যদি বেশি হয়, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে রাস্তা ঘাটে রাতে দিনে যে জায়গায় বিপদে পড়বে সে জায়গায় বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আল্লাহ পাকের কোরআন। এই কোরআন শরীফটা তেলাওয়াত করবে। যদি বলেন হুজুর ওটা জানি না, তাহলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরারা, এই কলেমা যদি একবার পড়ে 80 বছর 90 বছর 100 বছরে কাফেরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। নারে তাকবীর। কুলু সূরার নাম শুনেছেন? সূরা ইখলাস কার মুখস্থ আছে কি? একজন আছে না? আল্লাহ রাসূল বলে, ও মায়েরা বোনেরা বেটিরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি একবার কোন মা, কোন ভাবি, কোন বোন, কোন বেটি যদি তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম 10 পারা কোরআন পড়ার সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। আপনারা এই একবার করে পড়তে পারবেন? এই বাজারে যখন ভাঙড়ে যাবেন একবার পড়ে নেবেন, সারাদিন আর পড়ার দরকার নেই। গরিব মানুষ খেটে খাই, কুলু পড়ার সময় নাই। গরিব মানুষ খেটে খাই, কুলু পড়ার সময় নাই। তো সাইকেলে যেতে যেতে পড়বেন, মাঠে চাষ করতে করতে পড়বেন, ভ্যানে যেতে যেতে পড়বেন, অটো যেতে যেতে পড়বেন। যদি সুযোগ করে 3 বার পড়তে পারেন, রাসূল বলেছে 1 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। জোরে বলুন। কবার পড়বে? ক্ষমতা আছে? 3 বার পড়তে গেলে প্রায় 20 সেকেন্ড মতো সময় চলে যাবে। ফ্রি 20 সেকেন্ড লাগবে। হায় রে, জান্নাতি উম্মত আজকে জোর করে জাহান্নামে যাচ্ছে। প্রত্যেকদিন যদি একবার করে কুলু সূরা পড়ি, তাহলে 10 পারা করে কোরআন পড়লাম। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো সবাই চাই যে আমরা কবরে আযাব চাই না, কবরে আযাব না হোক, চাই না? চাই না। কিন্তু কবরে আযাব হবে না, আল্লাহর কসম খেয়ে বলছি, কবরের আযাব হবে না। ও মায়েরা, বোনেরা, বেটিরা, কবরে আযাব নাই, কবরে আযাব নাই। রাসূলুল্লাহ বলে কবরে আযাব হবে না যদি আমার কোন উম্মত উম্মতানি কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে,
সেই সূরাটার নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি প্রত্যেক দিন এশার নামাজের পরে একবার করে তেলাওয়াত করতে পারে, নারী হোক আর পুরুষ হোক, তার কবরে আযাব নাই, আযাব নাই, আযাব নাই রে ওই কবরে। একবার করে যদি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা একবার করে যদি তেলাওয়াত করতে পারে, এইবারে আপনাদের মন খারাপ হয়ে গেছে, আমরা তো কোরআন পড়তে পারি না, এই সূরাটা কোথায় আছে জানি না। 29 পারা আছে মা, একবারে 29 পারা শুরুতে খুললে বুঝতে পারবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও কলিজার টুকরা ভাবিরা, যদি কেউ একজন জেগে থাকেন, শুনে থাকেন, এই রাত গভীর হয়ে গেছে, এই সময় একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর বান্দা বান্দি অনেকে ঘুমিয়ে আছে মশারির ভিতরে, কাঁটার ভিতরে, এমনি করে আপনার লেপের কম্বলের ভিতরে। আমরা আজকে আছি প্যান্ডেলের চটের উপর, বেতের বাগানে ফেরেশতাদের সঙ্গে দোয়া চাই, আল্লাহ যদি কবুল করে নেন, বিনিময়ে আল্লাহর দর জান্নাত নসিব হয়ে যাবে রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষের দিকে একটা বার তাকবীরের ধ্বনি দেন খুব জোরে, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, সবাই আমল করবে ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলছেন না সত্য কথা? মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ? জায়েজ, জায়েজ আছে কিছু কিছু জায়গায় জায়েজ আছে, একবার ঢালাই করলে না জায়েজ না। মিথ্যা কথা বলা জায়েজ আছে না নাই? আছে। কোথায়? বাসর ঘরে। হ্যাঁ, বাসর ঘরে মিথ্যা কথা বলা যায়। এই যে দেখাশোনা যায় তো বেটা ছেলে, দুলাবার লে যায়, খালাতো লে যায়, বোনার লে যায়, মামতো লে যায়, নানার লে যায়। লে রাসূল বলেছে দেখো শোনো, দেখা শোনা হলো, সব জানা বোঝা হলো, খাই খাওয়া দাওয়া হলো, সকিনা বাসর ঘরে গেল। এইবারে বিয়াদব মূর্খ জাতির কলঙ্ক বাসর ঘরে গিয়ে বলছে এই তোর মোবাইল কটা? দেখেন কটা মোবাইল তোর বাপের জিজ্ঞেস করিনি? তোর বাপ তো দেখতে গেছে, এখানে মোবাইল কটা জিজ্ঞেস করতে না? তুই কবার দিঘায় গিয়েছিল বল? আমার কি ডাকাত ধরে লিয়েছ নাই মোবাইল চোর? এরকম কিছু নোংরা বংশের ছেলে বলে আসে না? হ্যাঁ, এটা কোনো নবীর নীতি না, সাহাবাদের নীতি না, কোনো আল্লাহর ওলির নীতি না, কোনো মুসলমানের নীতি। দেখলে শুনলে বুঝলে, পাশে খবর নিলে, ছেলের বিয়ে দিলে, সেই ছেলের কথা বলার জ্ঞান হয়নি। তাই রাসূল বলছে বাসর ঘরে যত রকমের কায়দা আছে মিথ্যা কথা বলো। যে আমি মোবাইল দেখিনি কোনোদিন, আমি মোবাইল চোখে দেখিনি। দিঘা সবে তোমার কাছে নাম শুনছি। ভালোবাসা কি? বলছে তোর কটা ভালোবাসা ছিল? তো বলতে হবে ভালোবাসা কি, আমি তো কোনোদিন শুনিনি ভালোবাসা কি না। মানে যত রকমের কায়দা আছে সব মিথ্যা কথা বলো জায়েজ। কারণ কি মিথ্যা কথা বলতে বললো কেন নবী? ও জায়গায় যদি মিথ্যা কথা না বলা হয় তাহলে মেয়ে তালাক হয়ে যাবে। কথা বুঝায়নি? আচ্ছা, আপনার মেয়ে 15 লক্ষ টাকা খরচা করে বিয়ে দিয়েছেন, মেয়ে যদি বাসর ঘরে বলে যে স্বামী স্বামী বলে কথা, মূর্খ মেয়ে বুঝলেন, স্বামী বলে কথা, যদি মিথ্যা কথা বলি গুনাহ হবে, ও বলে দেই সত্য কথা। ওই দিঘায় আমার দুলাবার সঙ্গে 7 বার বেড়াতে গিয়েছিলেন, 14 দিন ছিল। সঙ্গে সঙ্গে শরীর কাছে ফোন করবে না? করবে না? হ্যালো চাচা,
এই তো মেলে যাও, মানে চাচা বলতে কেন ছেড়ে দেবো বলে কথা বুঝতে। এর আগে দুদিন আব্বা আব্বা বলেছে, আর 14 দিন দুলাভার সঙ্গে দীঘায় ছিল, তাই বলছে ছেড়ে দেবো। তার বাপ বলে কি হবে, হ্যালো চাচা, আমি তোমার মেয়ে স্বামী বলছি, তাড়াতাড়ি এসো। ওর বাপ বলবে হঠাৎ ছাড়লো কেন? বলছে আব্বা আমি দীঘায় ছিলাম 14 দিন, তাই সত্য কথা বলেছি। বাপ বলবে তুই সত্য কথাটা বলতে গেলি কেন? 14 লাখ টাকা রেগে যাবে না? যাবে না? জোরে বলেন রেগে যাবে না? যাবে না? এই জন্য রসুল বলছে ওই জায়গায় মিথ্যা কথা বলো হদ্দ, যে মোবাইলে আমি চিনি না, সবে তোমার কাছে নাম শুনছি। দীঘা বলে কোন জায়গা আছে আমি কোনোদিন শুনিনি। ভালোবাসা, ভালোবাসা কি আমি জানি না, পুরো ফেরেক। রসুল বলছে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, জোরে বলো। এই নবী ঠিক বলেছে না ভুল বলে? এই জন্য বিয়ের আগে দেখো, শোনো, পাশের বাড়ি জিজ্ঞাসা করো, এ মেয়ে দীঘায়, দীঘা যা মেয়ে কি বকখালি যা মেয়ে কি ভাঙড় বাজারে এক্সাইজ গেঞ্জি গায়ে দেয় ঘোরা মেয়ে, সেটা খবর লও। বিয়ে করার পরে চিটিংবাজি জোরে বলে চলবে না, বিয়াদব লম্পট। রসুল বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ফাতেমা বিয়ে করার আগে শুনেছিল কানা, লুলো, খোড়া, টেরা, বেকা, ভাঙা, কিন্তু বাসর রাতে যখন বিশ্ব সুন্দরী যাচ্ছিল, তখন মুসা সালে জাঙ্গি বলল এ তো সে মেয়ে না। একটা ফল যদি, ভাষা ফল খেয়ে যদি এতদিন গোলামি করতে হয়, খোড়া মেয়ে বিয়ে করে ভালো মেয়ে দিয়েছে, কথা বললে যদি ফেসে যায়, ফের যদি 14 বছর হয়, মেয়ের সঙ্গে কথা বলার দরকার নাই। মেয়ে বলছে আব্বু আপনি বললেন ওলি জামাই, ভালো জামাই, জান্নাতি জামাই, কিন্তু এ তো পাগলা জামাই, এ জামাই কোনো কথা বলে না, বলছে না এ মেয়ে না, এ মেয়ে না, কিন্তু আব্বা তো অন্য জিনিস বলে। কথা বুঝতে পারছেন না? অন্য জিনিস বলে রেখেছে শুধু অরিজিনাল ওলি পরীক্ষা করার জন্য। কথা বুঝতে পারেন কি বলেছিল? যে একটা পরীক্ষা হলো 12 বছর কাজ করতে হবে, দ্বিতীয় পরীক্ষা হলো আমার এই মেয়ে অন্ধ, বোবা, লুলো, কালো, এই মেয়েটার বিয়ে করতে হবে। যদি জান্নাতি লোক হয় তাহলে ক্ষমার আশায় এই মেয়েটার বিয়ে করবে, জান্নাতে ভালো মেয়ে পাবে, কিন্তু অরিজিনাল তো মেয়ে সুন্দর। তো সালে মুসা জঙ্গি কে বললেন মালিক, বলছে বাবু সালে মুসা, আসলে প্রথমটাও পরীক্ষা ছিল তুমি ওলি কিনা। সত্যি আমার বাগান থেকে হাজারো মানুষ ফল গুড়িয়ে খেয়ে যায়, তারা কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে আসেনি। তুমি সত্যি কি ওলি? ভাষা ফলকে ক্ষমা চাইতে আসলে এই জন্য 12 বছর কাজ করিয়েছি। মানুষ 12 বছর কাজ করায়, একটা ফল খেয়েছে তো দোয়া করে ক্ষমা করে দেওয়ার দরকার। এজন্য পরীক্ষা। আর দ্বিতীয় পরীক্ষা অরিজিনাল ওলি কিনা, কালো, বোবা, লুলু, টেরা। এজন্য বলেছি কালো মানে আমার মেয়ে শরীর পৃথিবীর কোন পুরুষ দেখেনি, লুলো মানে আমার ভিটে ছাড়া কারোর ভিটে পা দেয়নি, অন্ধ মানে আমার মেয়ে পৃথিবীর কোন পুরুষ চোখে দেখেনি। এজন্য বলেছিলাম এটা আমার কলিজার টুকরি ফাতিমা, তোমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বড় পীর আব্বা কি বললেন, ফাতেমা তুমি কোরআন পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলক পড়ো, সূরা রহমান পড়ো, একটু দোয়া করি। আরে বিয়াদব মূর্খ, কি বলছে? তোর মোবাইল কটা, তোর ভালোবাসা ছিল কটা? মেয়েটা ভাবছে হাতলা ইন্ডে মাথায় মেরে জেল খাটে, জেলে যাবো না, কি করবো রে, এ কার দেশে রে আমার? হ্যাঁ, বিরাট লম্পট। তো ও জায়গায় কি বলতে হবে, যে সকিনা তুমি নাকি ভালো কোরআন শরীফ পড়তে পারো, আমার দাদু বলছিল, আমার দুলাভাই বলছিল, তুমি একটু কোরআন পড়ো দিন, আমি শুনি। আজকের আমাদের পবিত্র রাত, আর নামাজের পাটিলি এসো, তোমার ভাবির বলো নামাজের পাটিলি আসো, তোমার মায়ের বলো নামাজের পাটি আনো, তুমি 2 রাকাত পড়ো, আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। সকালবেলা দাদি, খালা, বান্ধবীরা শুনবে স্বামী কিরাম ব্যবহার করলো, বলবে জান্নাতি স্বামী। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে বলছে, নামাজ পড়তে বলছে, আবার নামাজ পড়ে 2 স্বামী স্ত্রী অনেকক্ষণ আল্লাহর দরবারে দোয়া করলাম, যেন চোর ধরেছে। এই এদিকে আয়, কটা ভালোবাসা বল, যেন বহুদিন পরে চোর ধরে নিয়েছে। এরকম চিটিংবাজ আছে না নাই? সেই জন্য যারা বিয়ে করেনি শুনে লাও, 2 নম্বরই 3 নম্বরই করবে দেখাশোনা করার সময়।
বিয়ে করে অর্ধাঙ্গিনী আল্লাহর কসম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ পাক বলেন আমি উভয়কে পোশাক বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাই বাসর ঘরে কোরআন পড়ে দোয়া চেয়েছিল বলে যে আল্লাহ একটা সন্তান দেবেন, পৃথিবীর এক নাম্বার সন্তান দেবেন। আল্লাহ পাক পৃথিবীর এক নাম্বার ওলি দিল, মাহবুবে সুবহানী, পীরদের লিডার হযরতে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী। ওখানে বাজে গল্প করতে পারতো তো, যে তুমি এত সুন্দর দেখতে, তোমার ভালোবাসা ভালো ছিল কি, হ্যাঁ তুমি কারোর সঙ্গে ভালোবাসা করেছিলে, এই নোংরা কথা কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে গেল, বিশ্ব সুন্দরী নারী দেখলো, কোনো কথা বললো না, বকরির পানি খাইয়ে ছেড়ে দিল। মেয়েটা এত খুশি হলো, জানলে এরকম পুরুষ আছে দুনিয়ায়, আমি চাঁদের মতো সুন্দরী, আমার সঙ্গে কোনো উল্টো পাল্টা কথা বললো না। এখনকার ছেলে হলে শোনো শোনো, বসো বসো বসো, আল্লাহ তোমার ভালো কথা, বসো এই কথা আছে না? ফোন নম্বরটা দাও, দেখি বিসমিল্লাহ বলে বল, লিখে বিসমিল্লাহ বলে ফোন নাম্বার লিখে নেবে, তোর কপালে বাজ ফেলবে। মুসা নবী জোয়ান 40 বছর বয়স, আর এদিকে ওই মেয়েটা বিশ্ব সুন্দরী জঙ্গলে বকরির পানি খাইয়ে ছেড়ে দিল। মেয়েটা বাড়ি গিয়ে বলছে, আব্বা জঙ্গলে একটা ছেলে এসছে চাঁদের মতো দেখতে, এত আদর্শ আখলাক ভালো, আমার বকরি পানি খাইয়ে দিয়ে এক জায়গায় গিয়ে বসলো, আমার কোনো কথা বললো না, আর আমিও কোনো কথা বললাম না। আব্বা বলছে, মা ছেলে যদি খুব সুন্দর দেখতে হয়, আর যাই হোক জঙ্গলে তো বাঘের সাপের ভয়, তুমি ছেলেটাকে ডেকে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক জায়গায় মিথ্যা কথা বলা যায়, এই এক জায়গায় হলো, আর এক জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, জায়েজ জায়েজ লিখে রেখে দেন। আর এক জায়গায় মিথ্যা কথা বলবেন, প্রচুর মিথ্যা কথা বলবেন, আল্লাহর কসম গুনাহ লেখা হবে না, হবে না, হবে না, প্রচুর বলবেন, প্রচুর। কি কায়দায়? সেই জায়গা হলো কলিজার টুকরা মায়েরা, ঝগড়া করেছে সকিনার মা, সাবিনার মা, আব্দুর রহিমের বাপ আর আব্দুর রাজ্জাকের বাপ, কিংবা এ পাড়া ও পাড়া ঝগড়া বাঁধিয়েছে। এখন দুই পাড়ার লোকের মীমাংসা করে দেওয়ার জন্য মাঝখান থেকে একজন ব্যক্তি ওদের কাছে গিয়ে বলছে, তোদের জন্য ওরা পাগল হয়ে যাচ্ছে, মিশবে বলে ডেলি আমার কাছে যে কাঁধে হাতে পায়ে ধরে, কিন্তু আসলে এরা কিছু বলেনি। আর ওদের কাছে কথা, ওদের কথা নিয়ে এদের কাছে বলে, তোদের জন্য ওরা কাদা কাটা করে, তোর পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, আমার বলছে ভাই একটু ওদের সঙ্গে মিলিয়ে দে, আমি তোদের হাতে পায়ে ধরে বলছি মিলে যা। কলেজের টুকরা ভাইরা আমার, কিন্তু উভয় পার্টি কেউ কিচ্ছু বলেনি। বড় ভাই ঝগড়া করেছে, মেজো ভাইয়ের সঙ্গে 3 মাস কথা নেই, তাই একজন মাঝখানে ঢুকে গেছে। মেজো ভাইয়ের কাছে বলছে, তোর বড় ভাই বলছে আজকের সন্ধ্যা পর্যন্ত আমি হয় বিষ খাবো নয় গলায় দড়ি দেব। বলছে কেন? বলছে মায়ের পেটের মেজো ভাই কথা বলে না। মেজো ভাইয়ের মনটা নরম হয়ে গেল, আমার জন্য আমার ভাই সন্ধ্যা পর্যন্ত বিষ খাবে নাই, গলায় দড়ি দেবে। মেজো ভাইয়ের মনটা নরম হয়ে গেল। এইবারে বড় ভাইয়ের কাছে গিয়ে বলতে, বড় ভাই তোর মেজো ভাই বলছে, তুই যদি আমার বড় ভাইয়ের সঙ্গে আমার মিল না করিয়ে দিস, তাহলে আজকের আমি রেলে মাথা দেব, কথা দিলাম। কিন্তু দুই ভাই কেউ কিছু বলিনি। এই মিথ্যা কথা বলে মাঝখান থেকে দুই ভাইয়ের যদি মিল করিয়ে দেওয়া যায়, দুই দলের যদি মিল করিয়ে দেওয়া যায়, যায় যায় যদি মিল করিয়ে দেওয়া যায়, যত রকমের কায়দা আছে মিথ্যা কথা বলো, আল্লাহ রাসূল বলেন গুনাহ নাই, গুনাহ নাই। আমি কি বলেছি বুঝতে পারেন? মিল করিয়ে দেওয়ার জন্য। আবার এই বিচারকের স্থান আল্লাহ পাকের জান্নাত এবং আরশ আজিমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের তলায় ছায়া পাবে। এইজন্য বিচ্ছেদ যদি গ্রামে থেকে থাকে, মেয়ে ছেলে হোক, বেটা ছেলে হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, হয়তো স্বামী স্ত্রী দুজন ঝগড়া করেছে, মাঝখানে ওর বন্ধু আছে, বন্ধু বলছে স্ত্রীর সঙ্গে, যে সকিনার মাই শোন, সাবিনার মাই শোন,
ব্যাপারটা কি বলতো? বলছি কি না, তোমরা দুই স্বামী স্ত্রী নাই কথা বলো না? তোমার স্বামী বলছিল যে হয় আজকে নয় কাল বেলা 2টো পর্যন্ত আমি হয় গলায় দড়ি দেবো আর না রেলে মাথা দেবো। তুমি নাই কথা বলো না নাকি? স্ত্রী মন নরম হয়ে যাবে না? যাবে না? রাতের বেলা গে না, তুমি আমার সোনা, তুমি আর মধু, তুমি আর কদু, তুমি আর জাদু, তুমি সব বলে মিল হয়ে গেল। কিন্তু ফাঁসিয়ে দিয়েছে ওই ছেলেটা। স্বামী গলায় দড়ি দেবো বলেনি, কাঁদিনি, মিথ্যা কথা বলি, পুরো পুরো সম্পূর্ণ মিথ্যা কথা। হঠাৎ স্বামী ভাবছে যে আমার এরম তো ভালোবাসে না, সোনা মধু জাদু সব বলছে, আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ তোর সোনার কপাল করুক, কিন্তু উভয় মিথ্যা কথা শুনিয়ে মাঝখান থেকে এক করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা তখন জায়েজ যখন দুই দল দুই বিপক্ষ পার্টিকে একত্রে মীমাংসা করে দিলে এই মিথ্যা কথায় গুনাহ নাই। আর স্বামী আর স্ত্রী একযোগে ঘর সংসার করার জন্য বাসরাতে উল্টো পাল্টা কথা যে যুবক বলবে ওর সঙ্গে হয়তো মিথ্যা কথা বলো, আমি ফেরেশ, আমি কিছু জানি না, জানি না। আল্লাহ রাসূল বলেন ওই জায়গায় ওই মেয়েটার নামে আমলে গুনাহ লেখা হবে হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মেয়ে ছেলেদের বিয়ে হয়নি, যারা অজে এসে গেছে, এদের একটু সুবিধা হলো। আর যে যুবক বিয়ে করেনি এর একটু সুবিধা হলো, এই নোংরা কথাবার্তা যেন বাসর রাতে না বলে। যা চেক করার, খোঁজ নেওয়ার, খবর নেওয়ার বিয়ের আগে নেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, আর একটা বকিলির বংশ, জাহান্নামী বংশ আছে, স্ত্রীর কষ্ট দেয়। কিরকম? আমার মেয়েটা মাধ্যমিক পাশ করেছে, 10 বছর পড়াশোনা করিয়েছি, 10 বছর পরে আবার এইচএস 2 বছর কমপ্লিট করিয়েছি, ও কলিজার টুকরা 18 বছর হয়ে গেছে। 18 বছরে মেয়েটাকে যখন বিয়ে দিলাম, আমার বাড়িতে কাজ করিনি, আমার বাড়িতে জীবনে থালা বাসনগুলো পরিষ্কার করিনি। ওর মা জাগিয়ে খাওয়াতো, রমজানে ইফতারি ডেকে খাওয়াতো, ভোরের বেলা ডেকে ডেকে গরম ভাত তরকারি খাওয়াতো। সেই মেয়েটা যখন বিয়ে দেওয়া হলো, এমন বকিলের বংশের বাড়ি পড়েছে, হিংসুটে বংশ। ভোরের বেলা ওই মেয়েটা তুলে দিচ্ছে রাত 1টার সময়, এই বউ ওঠ, শ্বশুরবাড়ি এসে ঘুমোতে ওঠ, উঠে ভাত গরম কর, গোশ গরম কর, আলু ভাজ, ডিম ভাজ। আমার ছেলেরা কেউ গরম ছাড়া খায় না, এরা শুয়ে ঘুমাচ্ছে, চোরের মতো একার অর্ডার দিচ্ছে। আমি ষাঁড়ের মতো শুয়ে আছে, বলছে কর নাইলে থমনা গুঁড়ো হয়ে যাবে, কর। ও কলিজার টুকরা না, আল্লাহ রাসূল বলে না না না, আমি 3টে জিনিস ভালোবাসি। নাম্বার 1 আমি নামাজকে ভালোবাসি, আর নাম্বার 2 আমি খুশবু ভালোবাসি, নাম্বার 3 আমি মায়েদের প্রচন্ড ভালোবাসি। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমরা মায়েদের কষ্ট দিও না, তোমরা মায়েদের গালি দিও না, কারণ আমি রাসূলুল্লাহ, আমি মায়েদের পিতা। যারা মায়েদের ভালোবাসে তারা রাসূলুল্লাহর নীতিকে ভালোবাসে, রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসে। ও কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আপনার স্ত্রীর কলিজা ফেটে যাচ্ছে, কি কারণের বাড়ি এসে পড়েছি রে? রাসূল বললেন তুমি তোমার স্ত্রীর হাতে রান্না করো, তোমার স্ত্রীর কাছে সবজি কাটো, আর বলো আমার আব্বা মা এরকম, তুমি কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে কাজ করছি, তোমার কত না কষ্ট হচ্ছে, বাপের বাড়ি কিছু করতো না। তাহলে ওই মেয়েটা কাজ করার পরে কলিজা ঠান্ডা হয়ে যেত, আমার স্বামীও আমার সঙ্গে আছে, আর নাচে চোরের মতো অর্ডার করতে শুয়ে শুয়ে 3টে বেজে গেছে, 3:30 ইফতারি শেষ, 3:15 হয়ে গেছে, এতক্ষণ রান্না করেছিল 2-2.5 ঘন্টা। এইবারে স্বামীর কাছে এসছে জান ঠান্ডা করবে। স্বামীর বলছে দেখো ওঠো, ভাত তরকারি সব রেডি হয়ে গেছে, ওঠো। এ ষাঁড়ের বংশ বলছে আমার জন্য পানি গরম কর, ছোট ফের পানি গরম কর। ও কলিজার টুকরারা, জান
কলিজা ফেটে যাবে না, যাবে না। এজন্য রাসূলুল্লাহ বলেন, আমি রাসূল, আমার নীতি হলো তোমরা কোথাও থেকে এসে যদি দেখতে পাও স্ত্রীর কাজ বাকি আছে, স্ত্রীর হাতে কাজ করো। কোথাও থেকে এসে যদি দেখতে পাও উঠোন ঝাড় দেওয়া হয়নি, উঠোন ঝাড় দাও। এসে যদি দেখতে পাও সবজি কাটা হয়নি, স্বামী সবজি কুটে দাও। আমি রাসূলুল্লাহ, আমার নীতি মানা হবে। আজকের আমরা মায়েদের যা তা মনে করি, আর কিছু জাহান্নামী বংশ আছে, জাহান্নামে যাবে। এই কারণে যাবে, কিছু কিছু নবীর সুন্নত মাননেওয়ালা পুরুষ আছে, এরা স্ত্রীর হাতে কাজ করে। আর কিছু জাহান্নামী যুবক আছে, এরা বলে ও ওর স্ত্রীর গাড়ল হয়ে গেছে। ও কলিজার টুকরারা, না 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 না, স্ত্রীর গাড়ল যদি বলি তাহলে রাসূলুল্লাহর গালাগালিটা, এই বড় কথাটা রাসূলুল্লাহকে বলা হবে। কারণ রাসূল স্ত্রীদের হাতে কাজ করেছে না করেনি? এই কথা বলে করেছে তো। তাহলে কিছু কিছু জাহান্নামী বংশ আছে, যদি কোন ছেলে তার স্ত্রীর হাতে প্রচুর কাজ করে, এ ওর স্ত্রীর হাতে কাজ করতে দেব না বলে, রাসূলের নীতিটা মানতে দেব না বলে, এ বলে তুই তোর গিন্নির গাড়ল হয়ে গেলি। দুর্মূর্খর বংশ, আল্লাহ লানত তোর উপরে। রাসূলুল্লাহ যেটা বলেছে সেটা আমাদের করার দরকার আছে না? এই কথা বলে, কাল থেকে গিন্নির হাতে কাজ করবেন। সুযোগ পেলে বাজারে গিয়েছেন, বাড়ি আসবেন, বাড়ি এসে দেখছেন উঠোন ঝাড় দেওয়া হয়নি, উঠোন ঝাড় দেবেন। বাড়ি এসে দেখছেন থালা বাসন মাজা হয়নি, থালা বাসন মেজে দেবেন। রাসূলুল্লাহ বাপের বেটা, সম্মান দেখাও। রাসূলের চেয়ে বড় নাকি আমরা? কথা বলেন। তাহলে নবী যেটা করেছে সেটা আমাদের করতে হবে। ওয়াজ শুনছেন, আমল করেন। কে গাড়ল বলল সে জাহান্নামে যাবে? যাবে। কেউ যদি স্ত্রীর হাতে কাজ করে গাড়ল হয়, তাহলে এই গালাগালিটা, এই বাজে ভাষাটা রাসূলের উপরে পড়বে। কথা ঠিক বলো না ভুল? অনেকে স্ত্রী যদি পা যন্ত্রণা করে, যদি টিপে দিতে বলে, আমি আমার স্ত্রী পা টিপবো, আর তোমার স্ত্রী পা কে টিপবে? এই জন্য একটু লেখাপড়া শেখার দরকার। লেখাপড়া শিখলে একটু বাংলা বইটই পড়লে বুঝতে পারে খাদিজার জীবন, মা আয়েশার জীবনী, রাসূলুল্লাহর জীবনী বুঝতে পেরে অন্তত মনটা নরম হয়। আমি আমার যখন যন্ত্রণা হচ্ছিল, আমি তখন খুব বলতেছিলাম, এই পাটে, আমি বাঘ শুয়ে আছি পাটে। বাঘ বলছে আমি যতক্ষণ না ঘুমোবো, বুঝলি থপ না ঘুমো করতে হাঁটতে পারি। হায় রে, সীমারের বংশ টিপতে টিপতে মাথায় এসে হাঁটি পড়ছে, এরা হাঁটি পড়তেছে, ঘুমিয়ে পড়তেছে, সারাদিন কাজ করে ঘুমিয়ে পড়তেছে, ওইভাবে হাঁটুনে গুঁতো মারতেছে। এই ঘুমোচ্ছি কেন? আমি বাঘ না? ষাঁড় শুয়ে রয়েছে। আর যদি বলে দেখো আমি বুঝতে পারছি তোমার ঘুম লাগছে, খুব কষ্ট হচ্ছে, তুমি শুয়ে পড়ো, তাহলে স্ত্রীর মনটা নরম হয় না? এই নরম হয় না? এর বিচার আল্লাহ করবে। কষ্ট দেওয়া না। মদিনার মসজিদে বকরি জবাই করলেন নবী, শিখলেন। আর রাসূলুল্লাহ গোশত ভাগ করতে করতে হঠাৎ একটা ভাগ নিয়ে আলাদা করলেন। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ভাগ নিয়ে আলাদা করলেন কেন? বলছে এটা আমার খাদিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা বেঁচে আছে? রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন, কিতাবে লেখা আল্লাহ রাসূল দ্বিতীয় বিয়ে করেন না। ও খাদিজা, তোমরা যুবকেরা বিশ্ব নবীর স্ত্রী খাতুনে জান্নাতের মা ফাতিমা, হযরতে মা ফাতিমার মা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ বাকি বিবাহগুলো করেছিলেন। তাই মক্কাতুল মুআজ্জামায় মা খাদিজাতুল কুবরার কবর জান্নাতুল মুআল্লায়, রাসূল আছেন মদিনায় 6 থেকে 700 কিলোমিটারের মতো রাস্তা মদিনা। সেখানে রাসূলুল্লাহ একদিন গোশত বন্টন করতে করতে একটা ভাগ
আলাদা করলেন। হযরতে মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক ভাগ আলাদা করলেন কেন? রাসূল বললেন, আয়েশা, এটা আমার খাদিজা, এটা আমার খাদিজা। হযরত মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু তো কবরে চলে গেছে, জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে, আপনি খাদিজা বুবুর জন্য গোশত ভাগ করছেন কেন? রাসূল বলেন, আয়েশা, এত অসহায় ছিল, এত গরিব ছিল, ও বিবি আয়েশা সিদ্দিকা, এত কষ্ট ছিল, এত দুঃখ ছিল, আমি আমার খাদিজার ঠিকমতো খেতে দিতে পারিনি, ঠিকমতো বিছানা দিতে পারিনি, ঠিকমতো আমি পোশাক দিতে পারি না। আমি রাসূলুল্লাহ করে অনেকগুলো করে গোশত ভাগ করতেছি, শুধু বারবার বারবার আমার ফাতেমার মায়ের কথা মনে উঠছে, আমার খাদিজার কথা মনে উঠছে। আমার খাদিজা যদি বেঁচে থাকতো, এই গোশতর ভাগা পেলে কত না খুশি হতো। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার ফাতেমার মায়ের জন্য আলাদা করে রাখলাম। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার মা বুবু খাদিজা তো মক্কাতুল মুআজ্জামা জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে, মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি তো মক্কায় যাব না, এই গোশতর ভাগা নিয়ে মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে আমি খুঁজবো আর ডাকবো, আমার খাদিজার বান্ধবী কে আছে, আমার খাদিজার বান্ধবী কি কেউ নাই? আমি রাসূলুল্লাহ এই গোশতর ভাগা নিয়ে আমি আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। রাসূলুল্লাহর ঘরে সম্পদ ছিল না, অর্থ ছিল না, কিন্তু মহব্বতে ভরা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার তাকবীরে ধ্বনি দেন না, নারে তাকবীর। আরে সবাই জোরে বলেন না, নারে তাকবীর। ওরে আদর করে এলো হাওয়া, ওরে আদর করে এলো হাওয়া, ও তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কদো পথের কাটা, কুসুম জাগে লুকায় সূরজ, দেখে না তার পেশানি রোশনা, তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যাই, ও মা বলা বোনের ছায় নিয়ে বসে সবাই ঘিরে, আর খরে মা পাতার তাজ বানায়া, ও মা পরিয়ে দেব শিরে, ও মা খেতে দেব খেজুর মাটি, খুদা যদি পায়, আর দুবার পাতার ঠায়, ও মা দেব পিপাসায়, আর হাজির রব ও হামেশায় তার খিদমতে সবাই, তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দাঁড়ান, প্রচন্ড হারে বিরিয়ানি দেওয়া হবে। একবার সালামের নজরানা পেশ করি, আনাবি সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر على
সালাম ও নবী তুমি যে দ্বাদশ রবিউল আলো আব্দুল্লাহ জিরনা কুটিরে আমনা মায়ের দারে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী নবী আমরা সবাই বলি রহিলা পানাপুকুর গ্রামের জলসায়